বাড়ির কাজকর্ম, রান্নাবান্না, স্কুল যাওয়া, তার সঙ্গে রোজগারের ডিউটিতে আরেকজন নামিয়ে লিখিয়েছে রোদে জল দেয়া। খাবার জলের বোতলগুলো রোদে নামিয়ে দিই। যেহেতু এখানে ভীষণ ঠান্ডা আর জলগুলোও ঠান্ডা হয়ে যায়, খাওয়া যায় না, তার জন্যই এই ব্যবস্থা। তো আজ শনিবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তো রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু নিরামিষের দিন একটু চাটনি খেতে মন চাইছিল। আর টমেটো ছিল না বাড়িতে। তোমাদের দাদাভাইকে বললাম যে বাজার থেকে আসার সময় টমেটো এনে দাও। তো টমেটো যথারীতি আমার পৌঁছেও গেছে। আমি চাটনিটা বসিয়ে দিলাম। আর আমার চুল, ড্রেস আপ এসবের দিকে কিন্তু একদম তাকিও না। প্রথমেই বলে দিই যে আমি এত হড়বড় করে কাজ করি যে চুল চিরুনি করারও পর্যন্ত সময় থাকে না। স্কুল থেকে এসে ছেলেকে আঁকার স্কুল পাঠিয়ে রেডি হয়ে হড়বড় করে স্নান পুজো সেরে নিয়ে রান্নাঘরে ঢুকেছি। নিজের দিকে তাকানোর এক বিন্দুও সময় থাকে না, যেটা গৃহস্থ বাড়িতে হয়ে থাকে। আর শীতের বেলা এতখানি ছোট যে ওইদিকে তো সময় থাকেই না। আবার দেড়টার সময় রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়ারও ব্যাপার থাকে। তো চলো আমি চাটনিটা বসিয়ে দিলাম আর তোমাদেরকে শেয়ার করছি যে কি কি রান্না আজকে করলাম চাটনির সঙ্গে সঙ্গে। একদিকে করেছি তোমার কাঁচকলা আলুর ভাজা, আর করেছি শুক্তো মুগের ডাল আর টমেটো আলু পোস্ত। আর চাটনি তো একদিকে হচ্ছে। আর টমেটো কাটার সময় না আমি আমসত্ত্ব আর খেজুরটা দিতে ভুলে গেছিলাম। তো লাস্টে মনে পড়লো, তখন দিয়ে দিলাম। আমার চাটনি কমপ্লিট। চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করি। সবাইকে এখনকার মতো টাটা।